সুপ্রিয় দর্শক, আজকে এমন একটি ঐতিহাসিক জায়গায় দাঁড়িয়ে আছে যেখানে রাষ্ট্রপতি জিয়াউর রহমান 1976 সালের 1 নভেম্বর এখানে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে দেশ গড়ার জন্য খাল খনন প্রকল্পের উদ্বোধন করেছেন। এবং আমরা দাঁড়িয়ে আছি যে নাম ফলকটি, সেখানে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমাদের হাত, কোটি, হাতিয়ার, অঙ্গীকার আমাদের দেশ গড়বার। এবং রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনি এই খাল খননের মাধ্যমে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে, খুব বেশি টাকা খরচ করতে হয়নি, সাধারণ মানুষ উদ্বুদ্ধ হয়েছিল তার এই প্রকল্পে। একই সাথে এখানে যেন যে অনাবাদি জমিগুলো আছে সেগুলো যেন আবাদ করা যায়, আর এখানে যে মানুষগুলো আছে তাদের কাজকে, তাদের হাতকে দক্ষ শক্তিতে পরিণত করার চেষ্টা তিনি করেছিলেন। আর এই যে জায়গাটি আমরা দেখাতে চাচ্ছি, এই জায়গাটিতে আসলে তিনি তার একটি প্রকল্প, একটা অফিস বলা যায়, এই প্রকল্প অফিসে তিনি এসেছেন এবং তার যে সহযোগীরা রয়েছেন, এলাকার যে মানুষ রয়েছেন, সেই মানুষগুলো তার এই জায়গাগুলোতে বসে আসলে প্ল্যান করতেন যে পরবর্তী কাজগুলো কি হবে। এবং তারই ভিত্তিতে, স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে বাংলাদেশের কোটি মানুষ একসাথে যে খাল খনন প্রকল্প তৈরি করেছে, তার মাধ্যমে অনেক অনাবাদি জমি আবাদের উপযোগী হয়েছে, অনেক জলাবদ্ধতা দূর হয়েছে। বর্তমান যে সরকার সেটি আসলে চাইছেন এই ধরনের একটি উদ্যোগ হাতে নেওয়ার জন্য, যদিও এখন প্রযুক্তি অনেক দূর এগিয়ে গেছে। এখন এই প্রযুক্তির কল্যাণে তারা নতুন করে বাংলাদেশের যে অনাবাদি জমিগুলো আছে সেতে কতটুকু আবাদি করতে পারবেন, এটি তারেক রহমানের জন্য একটা বড় চ্যালেঞ্জ। একই সাথে বলা যায় এই স্বেচ্ছাশ্রমের যে জায়গাটা সেটি আসলে প্রযুক্তি কতটুকু দখল করে নেয় সেটিও কিন্তু দেখবার বিষয় রয়েছে। তো সুপ্রিয় দর্শক, অসংখ্য ধন্যবাদ। আমি ছিলাম আসলে শার্শা, যশোর থেকে। এখান থেকেই এই মানুষগুলো আসলে তারা উদ্বুদ্ধ হচ্ছেন যেন আগামীতে তাদের এই এলাকাগুলোতে অন্তত জলাবদ্ধতা দূর হয়, অনাবাদি থেকে আবাদি হয়। এ ছিল সর্বশেষ এখানকার পরিস্থিতি।